নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। ভারতের লোকসভা নির্বাচন, যাকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব বলা হয়, সেই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব সদ্য শেষ হয়েছে। কিন্তু সেই গণতান্ত্রিক উৎসব শেষ হওয়া মাত্রই গোটা দেশের নানা প্রান্তে একটা চূড়ান্ত অগণতান্ত্রিক আবহ তৈরি করতে অনেকে উঠে পড়ে লেগেছেন। অগণতান্ত্রিক আবহ কিভাবে তৈরি করা হচ্ছে এবং কারা করছেন? যারা হয়তো এই গোটা যে জনগণের রায় এসছে, সেই রায়ে যারা হয়তো বিরোধী পক্ষেই রয়েছেন, পরাজিতের পক্ষেই রয়েছেন, কিন্তু আগের বারের চেয়ে বেশি কিছুটা সাফল্য পেয়েছেন, এবং যে সব এলাকায় সাফল্য পেয়েছেন সেখানে তারা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। অভিযোগ অন্তত তেমনই উঠছে, এবং সেই অভিযোগের সপক্ষে যথেষ্ট ছবিও উঠে আসছে। কোথাও কোনো বিশেষ সম্প্রদায়কে নিশানা করে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, কোথাও কোনো বিশেষ মহল্লায় ঢুকে গিয়ে বা কোনো বিশেষ বহুতল হাউজিং কমপ্লেক্সের মধ্যে ঢুকে গিয়ে সদল বলে তুমুল হই হট্টগোল করে ভিড় বাড়িয়ে জমায়েত করে আতঙ্কের স্রোত ফেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোথাও আবার রাজনৈতিক রং টং কোনো কিছু না দেখে উদ্ধত থাপ্পড় কষিয়ে দিচ্ছেন কেউ। রাজনৈতিক রঙের দরকার নেই, আমরা জিতেছি সুতরাং আমার গাড়ি যেখানে খুশি থাকতে পারে, আমি যখন তখন যাকে খুশি থাপ্পড় মারতে পারি, এরকম কেউ করছেন। কোথাও আবার কারো দোকান ভাঙচুর করে দেওয়া হচ্ছে, কারো ঘর বাড়ি সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হচ্ছে, মারধর করা হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে শেষ পর্যন্ত মুখ খুলতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। এনডিএর বৈঠক যখন চলছিল সংসদের সেন্ট্রাল হলে, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে এই পরিস্থিতির বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন, খুব তীব্র কঠোর সতর্ক বার্তা। তিনি বলেছেন যে জয় অনেকের হজম হয় না। আবার বলছি, যারা এই আতঙ্কের পরিবেশ কায়েম করতে চাইছেন, যারা এই ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছেন, তাদের জয় কিন্তু হয়নি। আগের বারের থেকে সাফল্য সামান্য বেশি হয়েছে, কিন্তু তারপরেও সেই সাফল্যও সম্ভবত হজম হচ্ছে না। সেই জন্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সতর্ক বার্তাটা শেষ পর্যন্ত দিতে হচ্ছে। हमारी वो पहचान बताता है कि हम विजय को पचाना जानते हैं। कि विजय की गोद में उन्माद पैदा नहीं होता, उन्माद पैदा नहीं होता। বিজয়কে হজম করতে জানতে হয়। জিতেছি বলে সেই জেতার আনন্দে পাগলামি করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব জোরালো কণ্ঠস্বরে এই সতর্ক বার্তা দিয়েছেন। কিছু কিছু আসনে জিতেছেন বলে যাঁরা এই সমস্ত এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি কায়েম করতে চাইছেন, তাঁদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তিনি। শিক্ষা আর সংস্কার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। বিজয় হজম করার মতো শক্তি যে সকলের থাকে না, সে কথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছে তা নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন। আসন আগের চেয়ে কিছু কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। একজন প্রধানমন্ত্রী টানা 10 বছর প্রধানমন্ত্রী থাকার পর আরও একবার, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার রায় পেয়েছেন, রায় পাচ্ছেন। এমন ঘটনা 62 বছর পর ঘটল দেশে। জওয়াহরলাল নেহরুর পরে নরেন্দ্র মোদী, মাঝে কেউ নেই। যেটুকু আছে তা হলো সময়, মাঝে আছে শুধু এই 62টা বছর। এই ঐতিহাসিক ফলাফলের পরেও প্রত্যাশিত দায়িত্বশীল বার্তা দেওয়া হলো কার তরফ থেকে? নরেন্দ্র মোদীর তরফ থেকে। কিন্তু গত এক দশক ধরে যাঁদের ক্ষমতার বাইরে রেখেছেন দেশের মানুষ,
এবারের নির্বাচনেও যে জোটকে সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে পৌঁছতে দেননি দেশের জনতা জনার্দন, তারা গতবারের চেয়ে কিছুটা বেশি আসন জোগাড় করতে পেরেছেন বলেই যে আচরণ শুরু করে দিয়েছেন, যে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। কখনো যদি এরাই সত্যি সত্যি জিতে আসেন, তখন কি পরিস্থিতি তৈরি করবেন তারা, সে কথা কল্পনা করেই অনেকে আতঙ্কিত। প্রধানমন্ত্রীর এই সতর্ক বার্তাটা তাই অত্যন্ত জরুরি এবং প্রাসঙ্গিক। এই বাংলাতেও যে কোনো মানুষ সেই ছবিটা যে কোনো মুহূর্তে মিলিয়ে দেখে নিতে পারেন। এনডিএর বৈঠকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন, সেই সময় এই উন্মাদনার বিরুদ্ধে, এই উপদ্রবের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে কঠোর স্বরে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সেই চেতাবনী, প্রধানমন্ত্রীর সেই সতর্কবার্তা কি ছিল একবার শুনব। 4 तारीख के बाद हमारा जो व्यवहार रहा है वो हमारी वो पहचान बताता है कि हम विजय को पचाना जानते हैं। हमारे संस्कार ऐसे हैं कि विजय की गोद में उन्माद पैदा नहीं होता है और न ही पराजित लोगों के प्रति उपहास करने के हमारे संस्कार हैं। हम विजय को भी पचाते हैं और पराजित का भी उपहास करने की विकृति हम नहीं पास देंगे, हमारे संस्कार है। শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল রাষ্ট্রনেতার যে বার্তা দেওয়া উচিত, সেই বার্তাটা অত্যন্ত সংযত শব্দে, সৌজন্যমূলক শব্দে এবং কঠোর শব্দে দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। যে বিজয়ের কোলে উন্মাদের জন্ম হবে, এটা কিন্তু বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী, দেশের প্রধান অভিভাবক, তিনি এই বার্তাটা দিয়ে দিলেন। কেন দিতে হচ্ছে এই বার্তা? তার কারণ নানা প্রান্তে নানা রকমভাবে নৈরাজ্য তৈরি করার চেষ্টা যে হচ্ছে, সেই লক্ষণ পরিস্ফুট। কঙ্গনা রানাউত বিজেপির প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন হিমাচল প্রদেশের মন্ডি আসন থেকে। তিনি যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ কর্মী, যিনি কর্মরত অবস্থায় ছিলেন, সিআইএসএফ এর মহিলা জওয়ান, তিনি কঙ্গনা রানাউতকে চড় মারেন। কর্মরত অবস্থায় সিআইএসএফ এর কাজ নিরাপত্তা সুনিশ্চিত করা, জনসাধারণের তো বটেই, জনপ্রতিনিধিদেরও। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তিনি গিয়ে চড় মারছেন এবং তার পক্ষে যুক্তি দিচ্ছেন যে কঙ্গনা রানাউতের কোন মন্তব্য তার আপত্তিকর লেগেছিল, সেই জন্য তিনি এই কাজটা করেছেন। এই সিআইএসএফ এর যে কর্মী, তার এই গর্হিত কাজের বিরুদ্ধে সরকারের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সাসপেনশনেও চলে গেছেন তিনি। কিন্তু যে ইন্ডি শিবির বারবার গণতন্ত্রের দোহাই দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করছিল, বারবার সংবিধান বিপদে বলে নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করছিল, সেই ইন্ডি শিবিরের সমর্থকদের একটা বিরাট অংশ সোশ্যাল মিডিয়ায় ওই সিআইএসএফ জওয়ানের সমর্থনে নানা রকম পোস্ট করতে শুরু করেছেন। রাজনীতির সঙ্গে সিআইএসএফ জওয়ানের কোনো সরাসরি প্রকাশ্য যোগ অন্তত নেই, কিন্তু তার তরফ থেকেও এই রকম নৈরাজ্য তৈরির চেষ্টা, এটা অবশ্যই উদ্বেগজনক বিষয়।